হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবার জন্য একটা গুড নিউজ, একটা ভালো আপডেট চলে এসেছে। সেটা হলো জেআরবিটি তার সেকেন্ড চ্যাপ্টার বা জেআরবিটি 2 শুরু করতে চলেছে। সমস্ত বেকার চাকরি প্রার্থীরা যারা ওয়েট করছে কবে রিক্রুটমেন্টটা শুরু হবে, তাদের জন্য স্পেশাল আপডেট থাকছে। কত সংখ্যক টেন্টেটিভ ভ্যাকেন্সি আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব, সিলেবাসটা বিষয়ে আলোচনা করব, এবং কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া যারা নতুন দেখছো বা জেআরবিটি নিয়ে যারা নতুন জানতে ইচ্ছুক বা জানতে চাও তাদের জন্য থাকছে স্পেশাল কিছু আপডেট। সবচেয়ে প্রথমে জেআরবিটি 2টার যে বিজ্ঞপ্তিটা বা অ্যাডভার্টাইজমেন্টটা কবে আসবে সেটা আমরা আলোকপাত করার চেষ্টা করি। চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী ভ্যাকেন্সি কতটুকু আসতে পারে সেটাও আমরা দেখব। তারপর ডিটেলসে যাব। প্রথমত জেআরবিটির পুরো প্রসেসটা, মানে জেআরবিটি 1 বা জেআরবিটি চ্যাপ্টার 1 যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। প্রসেসটা অন্তিম পর্যায়ে আছে। এখন অফারও জয়েনিংয়ের পালা। জেআরবিটি যখন প্রথম প্রসেস অনুযায়ী অফারও জয়েনিং শেষ করে ফেলবে, তখন জেআরবিটি 2র কথা শোনা যাবে। বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কিছু পোস্ট খালি হয়েছে। তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে পেনশনে চলে যাচ্ছে অনেক কর্মচারীরা, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে এলোকেশন এসেছে তা অনুযায়ী জেআরবিটি গ্রুপ সির জন্য, গ্রুপ সি ক্যাটাগরিতে অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা পাম্প অপারেটর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি চলে এসেছে, ভ্যাকেন্সি আসছে আরও, এবং ভ্যাকেন্সি আসতে থাকবে। অর্থাৎ গ্রুপ সির জন্য টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি চলে এসেছে জেআরবিটির কাছে। গ্রুপ ডির জন্য কিন্তু জেআরবিটির কাছে এখনও কোনো ভ্যাকেন্সি আসেনি, কারণ জেআরবিটি গ্রুপ ডির পুরো প্রসেসটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পরে তখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এলোকেশন পাঠানো হবে কত সময় ভ্যাকেন্সি খালি আছে। তারপর দুইটা ভ্যাকেন্সি আলাদা আলাদা আসবে, আগেও আলাদা আলাদা এসেছিল। জেআরবিটি গ্রুপ সি যে বিজ্ঞপ্তিটা তা খুব তাড়াতাড়ি শীঘ্রই আসতে চলেছে, এই বছরের শেষে বা সামনের বছরের প্রথমে আসতে চলেছে। এবং গ্রুপ ডির ভ্যাকেন্সিটা ঠিক তার 1 কিংবা 2 মাস পরে আসবে। এখন কথা হলো ভ্যাকেন্সি কত আসবে। ভ্যাকেন্সি যেরকম এখন বোঝা যাচ্ছে, জেআরবিটি 1 বা জেআরবিটি চ্যাপ্টার 1-এ গ্রুপ সিতে মোটামুটি 500 থেকে 700, আরও বেশি হবে, 800 মতো ভ্যাকেন্সি খালি আছে। এবং বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে টেন্টেটিভ যে ভ্যাকেন্সিগুলো, টেন্টেটিভ নতুন যে ভ্যাকেন্সি ক্রিয়েশন হয়েছে, নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট হবে, জেআরবিটির মাধ্যমে যে নিয়োগ হবে, সেখানের ভ্যাকেন্সি প্রায় 1,500-এর কাছাকাছি আছে। আর নতুন করে 1,500 ভ্যাকেন্সি, আর আগের পুরাতন যে ভ্যাকেন্সিগুলো খালি পড়ে আছে, যদি জেআরবিটি 1 শেষ করতে পারিনি, সেখানে আরও 500 থেকে 800 ভ্যাকেন্সি আছে। অর্থাৎ জেআরবিটি 1-এ যেখানে 2,410 ভ্যাকেন্সি ছিল, সেখানে এত না থাকলেও মিনিমাম 2,000 ভ্যাকেন্সি কিন্তু জেআরবিটি 2-তে গ্রুপ সি ক্যাটাগরিতে আসছে। এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে এখনও আমরা অ্যাজাম্পশন করতে পারছি না, গ্রুপ ডি ক্যাটাগরিতে এখনও আমরা বলে দিতে পারছি না যে 2,000 ভ্যাকেন্সি আসবে, 2,500 ভ্যাকেন্সি আসবে, 3,000 ভ্যাকেন্সি আসবে। কিন্তু জেআরবিটি গ্রুপ সির যে ভ্যাকেন্সিগুলো আসবে, গ্রুপ ডি ভ্যাকেন্সিগুলো প্রায় সমান সমানই থাকবে। অর্থাৎ গ্রুপ সিতে যদি আমরা এলোকেশন করি যে 2,000 ভ্যাকেন্সি আসবে, তাহলে গ্রুপ ডিতে সেই 2,000 ভ্যাকেন্সি আসার সম্ভাবনা বেশি এবং প্রবল। অর্থাৎ পুরো প্রসেসটা ম্যাক্সিমাম 4,000-এর মতো ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা বেশি। এটা বাড়তে পারে 4,000 থেকে, কমার সম্ভাবনা খুবই কম, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট। বর্তমানে যে 5,000 ভ্যাকেন্সির যে নিয়োগটা চলছিল, 4,910-এর ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা ছিল 2020-তে, এবং 4,910 থেকে জেআরবিটি গ্রুপ সিতে ম্যাক্সিমাম 1,500 জন মতো চাকরি করছে, জেআরবিটি গ্রুপ ডিতে 1,500 জন মতো চাকরি করবে, প্রায় 3,000 মতো চাকরি করবে, প্রায় 1,900 মতো পোস্ট এখানে খালি পড়ে থাকবে। 2020-র কথা অনুযায়ী 1,900 পোস্ট তখন আর খালি পড়ে থাকবে। 19 পরে 20, 21, 22 থেকে 24-এ যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয়েছে বা নতুন শূন্যপদ ক্রিয়েট হয়েছে বা অনেকে অবসরে চলে গেছে, সেখান থেকে আরও 2 থেকে 2,500 ভ্যাকেন্সি আসবে। এর উপর আমরা একটা আইডিয়া করে নিচ্ছি যে 4,000 ন্যূনতম ভ্যাকেন্সি জেআরবিটি 2-তে অর্থাৎ চ্যাপ্টার 2-তে আসছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই 2,000+ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল। তাই আমাদের প্রস্তুতিটা সেরে নিতে হবে। আমরা যখন জেআরবিটি চ্যাপ্টার 1 এসেছিল, তখন সেই প্রস্তুতি রিলেটেড অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো ভিডিও, অনেকগুলো তোমাদের যে নোটস তোমাদের কাছে আমরা শেয়ার করেছি। যদিও আমরা কোনো নোটস তৈরি করে বিক্রির জন্য মানে আমরা প্রোভাইড করি না, যে নোট তৈরি করে তোমাদের কাছে সেল করব, তাদের অর্থ রোজগার করবো, সেই প্রসেসে আমরা চলি না। আমরা বিভিন্ন নোটগুলো যেগুলো কালেক্ট করি, বিভিন্ন নোটগুলো যেগুলো তৈরি করি, আমরা ফ্রিতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি এবং তোমাদের ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এইবার জেআরবিটি 2-র সময় আমরা সেই পদ্ধতি এগোবো, যে ফ্রিতে যাতে সমস্ত ক্যান্ডিডেট নোট কালেক্ট করতে পারে এবং পড়াশোনা করতে পারে, এবং ভিডিওর মাধ্যমে যাতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যাতে পায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। এখন কথা হলো 2, অনেকে বলছে পুজোর পরেই চাকরির ধামাকা, বিভিন্ন পেপারে সেটি উঠে এসেছে। তবে নিউজটা এত সোজাও না, পুজোর পরে চাকরির ধামাকা হবে বা পুজোর পরে একটা আশা নিয়ে বসে তবে চাকরির ধামাকা হবে, এরকম নয়।
পুজোর পরে বলতে এই বছর শেষে বা সামনের বছর 2025-এ জিআরবিটি ট্যুর ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল। 2025-এর আগে জিআরবিটি ট্যুর ভ্যাকেন্সি আসছে না, অর্থাৎ জিআরবিটি ট্যুর অ্যাডভার্টাইজমেন্ট বা জিআরবিটি ট্যুর প্রস্তুতি তোমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে। কারণ আমরা কি জানি, লিখিত রিটেন এক্সামে ভালো মার্কস পেয়ে গেলে ভাইভাতে কিন্তু আমরা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল। রিটেনে যদি আমরা মার্কসটা কম পাই, ভাইভাতে কিন্তু সিলেক্টেড হতে একটু সম্ভাবনা কম থাকে। আমরা কেন বলছি প্রস্তুতিটা সেরে নিতে হবে, যদি আমরা ধরে নিই 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যদি টেন্টেটিভ যদি জিআরবিটি টু আসার ডেটটা থাকে, তাহলে পরীক্ষা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসা বা ফর্ম ফিল আপের 1.5-2 মাসে ভর্তি হয়ে যাবে। জিআরবিটি চ্যাপ্টার 1-এর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে গেছিলো, মার্চ এপ্রিল মাসে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল, যদিও করোনার জন্য এটা আগস্ট মাস পর্যন্ত পিছিয়ে ছিল। এবার তো আর করোনা নেই, তাই আমরা ধরে নিচ্ছি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট শেষ হবার 1.5-2 মাসের বা 3 মাসের ভিত্তি কিন্তু তোমাদের টেন্টেটিভ পরীক্ষার ডেট এবং কি ফর্ম ফিল আপের সাথে কিন্তু টেন্টেটিভ পরীক্ষার ডেট তোমাদের ঘোষণা হয়ে যেতে পারে। তাই প্রস্তুতি সেইভাবে নিতে হবে। আবার মাথাতে সেটা যদি তোমরা রেখে দাও যে 2025-এ ভ্যাকেন্সি আসবে, 2028-এও শেষ হবে না, 2029-এও শেষ হবে না, একদিন তো শেষ হবে। যারা এই প্রস্তুতি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যারা পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করেছিল, যারা মানে ইন্টারভিউ ভালোভাবে দিয়েছিল, তারাও তো চাকরি পেয়েছে, একদিন না একদিন তো পেয়েছে। সেই লিস্টে তোমার নাম নেই, কিন্তু সেই লিস্টে তোমার নামও থাকার সম্ভাবনা, তোমার নাম এবার থাকতে হবে। আর তোমরা যারা জিআরবিটি 1 দিয়েছো, তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছো, অনেকটা জ্ঞান অর্জন করতে পেরেছো, সেই জ্ঞানটা এবার লাগাতে হবে। আর যারা নতুন আসছো, যারা নতুন এবার জিআরবিটি দেবে, অর্থাৎ 20, 21, 22 থেকে 24-এ যারা পাস করে বেরিয়েছো, তারাও তো এবার জিআরবিটি দেবে। জিআরবিটি বিষয়ে তারা একটা জানার বিষয় আছে, একটা কৌতূহল আছে যে গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস স্ট্রাকচার বা সিলেবাস স্ট্রাকচার কোনো চেঞ্জ হয়েছে কিনা, অনেক কিছু জানার বিষয় আছে। আমরা ডিটেলসে আসছি স্টেপ বাই স্টেপ। এখন প্রথমে আসছে কোয়ালিফিকেশন। জিআরবিটিতে কোয়ালিফিকেশনটা কি চাওয়া হয়েছে, যদি আমরা গ্রুপ সিতে দেখি, গ্রুপ সিতে যে এলডিসি পোস্টে যদি দেখি, এলডিসি পোস্টের কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে তোমাদের, আমরা প্রথম গ্রুপ সিটা দেখে নেব। এলডিসি পোস্টে যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস অন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস আউট হতে হবে, মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট, কম্পিউটার সার্টিফিকেট প্রোভাইড করতে এরকম নয়, কম্পিউটার সার্টিফিকেট ছাড়াও তোমরা চাকরিটা পেয়ে যাবে, কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের সেখানে অবশ্যই প্রোভাইড করতে হবে যে আমার কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে। এবং টাইপিং স্পিড কিন্তু নেওয়া হতে পারে, যদিও জিআরবিটি 1-এর ক্ষেত্রে নেওয়া হয়নি, আমরা ধরে নিয়ে নেওয়া হতে পারে। তাই কম্পিউটারটা তোমরা শিখে নিতে পারো। ম্যাক্সিমাম 30 ওয়ার্ডস ফর ইংলিশে অ্যান্ড 25 ওয়ার্ডস বাংলাতে টাইপ করে অভিজ্ঞতা থাকতে হবে। বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমার কমিউনিকেশন স্কিল যেটা থাকতে হবে। আর একমাত্র ত্রিপুরা, আগে যেটা জিআরবিটি চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে ছিল যে 4910 ভ্যাকেন্সি এসেছে, এর মধ্যে 900 থেকে 1000 ভ্যাকেন্সি বাইরে চলেই যাচ্ছে, এরকম নয়। চ্যাপ্টার 2-র ক্ষেত্রে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো আমাদের ত্রিপুরাতেই থাকবে, ত্রিপুরার বাইরে কোনো ভ্যাকেন্সি থাকবে না। তাই ত্রিপুরার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং তখন কিন্তু ওয়েটিং লিস্টের কোনো চক্কর থাকবে না, তখন কিন্তু সব কিছু স্বচ্ছ পদ্ধতিতেই কিন্তু হবে। এখন কথা হলো, তোমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছো, তোমরা জিআরবিটি গ্রুপসের জন্য তোমরা এলিজিবল, গ্রুপসে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যদি বিভিন্ন টেকনিক্যাল পোস্ট আসে, যেমন পাম্প অপারেটরের টেকনিক্যাল পোস্ট আসে, কিংবা এগ্রি অ্যাসিস্ট্যান্টের টেকনিক্যাল পোস্ট আসে, গেট 3 গেট মানে এই ধরনের ভ্যাকেন্সিগুলো আসে, তাহলে কিন্তু তোমাকে একটা সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে বা পাম্প অপারেটর ক্যাটাগরিতে তোমাদের একটা আইটিআই পাস সার্টিফিকেট থাকবে। তাই তোমরা যারা আইটিআই পাস সার্টিফিকেট নেই বা আইটিআই করোনি, তোমরা কিন্তু ভ্যাকেন্সি আসার সাথে সাথে কিন্তু আইটিআই একটা কোর্সে ভর্তি হয়ে যায়, আইটিআইটা করে নিও বা একটা সার্টিফিকেট কালেক্ট করে নিও। সেটা না থাকলে কিন্তু অনেক ভ্যাকেন্সি জিআরবিটি 1-এর ক্ষেত্রে দেখেছি এলডিসির ম্যাক্সিমাম ভ্যাকেন্সিগুলো ফুলফিল হয়ে গেছে। এলডিসি বাদে যে বাকি ভ্যাকেন্সিগুলো এসেছিলো এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা পাম্প অপারেটর, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়ে গেছিলো, সেখানে খালি পড়ে গেছিল। তাই সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এবার আবার জিআরবিটি 2 চ্যাপ্টারে আসবে, আবার যাতে খালি না পড়ে যায়, তোমরা কিন্তু আইটিআই পাসটা করে নেবে, আইটিআই পাস সার্টিফিকেটটা কালেক্ট করে নেবে। এটা কিন্তু খুব কাজে এবং লাগবে কিন্তু জিআরবিটি 2-র ক্ষেত্রে। এটা হলো জিআরবিটি 2-র ন্যূনতম যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। জিআরবিটি 2 সিলেবাস নিয়ে আসছি আমরা। এখন দেখে নেই জিআরবিটি গ্রুপ ডির যে ন্যূনতম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেটা কি, এরপর আমরা সিলেবাস অন্যান্য মানে জায়গায় আসছি। জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে যে ন্যূনতম যে তোমাদের কোয়ালিফিকেশনটা বলা হয়েছে ইউআর, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তো তাহলে তোমার কোয়ালিফিকেশন হতে হবে 8 পাস, ন্যূনতম 8 পাস হলে গ্রুপ ডির পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, ন্যূনতম 5 পাস হলে জিআরবিটি গ্রুপ ডির পোস্টের জন্য অ্যাপ্লাই করতে থাকো, অর্থাৎ 8 পাস হলে
ইউআর এর ক্ষেত্রে আর ন্যূনতম 5 পাস হলে এসসি এসটিরা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের জানা আছে 18 থেকে 40 বছর এজ, 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাওয়া যাবে যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা তোমরা যারা অলরেডি জব করছো কোনো ডিপার্টমেন্টে, তারা একটা স্পেশাল 5 ইয়ার্স একটা রিল্যাক্সেশন পাবে। আর পোস্টগুলো কিন্তু প্রথমত ফিক্সড পেতে থাকে, যেমন বর্তমান সময়ে জিআইবিটি গ্রুপ ডির বা গ্রুপ সি পোস্টগুলো যে ভ্যাকেন্সিগুলো বা যারা চাকরি পেয়েছে তারা কিন্তু ফিক্সড পেতে চাকরি পেয়েছে। ফিক্সড পে চাকরি পেয়ে নিয়ম হলো ইনিশিয়াল যে বেসিকটা ধরা হয়েছে ওই বেসিকের 75% বর্তমান তোমাকে দেওয়া হবে, আর টাইম টু টাইম যে ডিএ ডিক্লোর বর্তমানে করে যে 25% দিয়েছে সেই টাইম টু টাইম ডিএটা তোমাকে দেওয়া হবে। এই বিষয়ে তোমার স্যালারি বা স্যালারি স্ট্রাকচারটা নির্ধারিত হয়। এখন হলো তোমাদের সিলেবাস ক্রাইটেরিয়া কোনো চেঞ্জ হয়েছে কিনা, সিলেবাসে নতুন কিছু এসেছে কিনা, বা সিলেবাসটা 24-25-এ কোনো চেঞ্জ হতে পারে কিনা সেই বিষয়ে আমরা আসছি। প্রথমত জিআইবিটি সির জন্য তোমরা যারা প্ল্যানিং করছো সিলেবাসটা তোমরা এক নজরে দেখে নিতে বলো। রিটেন এক্সামের সিলেবাস, বাইবার এক্সামের কিন্তু কোনো সিলেবাস নেই। বাইবার এক্সাম রিলেটেড ভিডিও আমরা পরে নিয়ে আসবো, যখন যারা রিটেন এক্সাম ক্লিয়ার করে নেবে বা রিটেন এক্সাম হয়ে যাবে তখন আমরা বাইবার বিষয়ে আলোচনা করবো। এখন আমরা জিআইবিটি টুর বিশেষ করে রিটেনের এক্সামগুলো নিয়ে আলোচনা করছি। জিআইবিটি টু রিটেন এক্সাম নিয়ে বিশেষ কিছু ক্লাসও আমরা তোমাদের কাছে নিয়ে আসবো, বিশেষ কিছু নোটও তোমাদের কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। প্রথমত আমরা দেখে নিই সিলেবাসটাকে। গ্রুপ সির ক্ষেত্রে সবচেয়ে প্রথমে দেখো, গ্রুপ সিতে টোটাল 200 মার্কসের এক্সাম, এর মধ্যে 170 রিটেন হবে আর 30 নাম্বার হবে বাইবাতে। গত বছরের কাট অফ যেটা ইউআরএ গিয়েছিল 114, তাই এবার কিন্তু যখন জিআইবিটি 2 আসবে তখন কোশ্চেনের ধরন চেঞ্জ হবে। আর তোমরা ব্যাংকে যারা জব এর ইন্টারভিউ দাও বা ব্যাংকে যারা জব সেক্টরে চাকরি করার মানে ট্রাই করো, তোমরা জানো প্রতি বছরই ব্যাংকে কিছু না কিছু রিক্রুটমেন্ট হয়। কাট অফ কিন্তু দিন দিন বাড়ে, দিন দিন কিন্তু কমে না। আগে ব্যাংকে 110 পেলেও চাকরি পাওয়া যেত, এখন কিন্তু 160 পেয়েও চাকরি পাওয়া যায় না। এই ধরনের কিন্তু আস্তে আস্তে কিন্তু টাফ হয়ে যাচ্ছে। আগে টেট পাস করলে চাকরি পাওয়া যেত, এখন কিন্তু টেট পাস করলে চাকরি পাওয়া যায় না। তাই কাট অফটা কিন্তু আস্তে আস্তে কী হবে, হাইয়ের দিকে যাবে, কারণ ভ্যাকেন্সি দিন দিন কমতে থাকবে। নাম্বার অফ ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার করবে ইন্টারভিউ বা এক্সামে তাদের সংখ্যা বাড়তে থাকবে, তো কম্পিটিশনটা বাড়বে, তোমাদের পরিশ্রমটা বাড়বে, তোমাদের একাগ্রতা বাড়তে হবে এবং শক্তিশালী কম্পিটিশন তোমাদের সেখানে দিতে হবে। তাই কাট অফ 114 120ও যেতে পারে। তাই সেইভাবে তোমাদের প্রিপারেশনটা এখানে নিতে হবে। সবচেয়ে প্রথম যদি দেখো ওই মার্কশিটে নলেজ থাকতে হবে ইংলিশে তোমাদের নলেজ ইংলিশে সেখানে তোমাদের 40 মার্কস থাকবে। নলেজ ইংলিশ বলতে তোমাদের কম্প্রিহেনশন বিষয়ে আইডিয়া থাকতে হবে, অর্থাৎ তোমাকে একটা গদ্য মতো তুলে দেওয়া হবে। সেটার থেকে জিআইবিটি গ্রুপ ডি গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোশ্চেনটা সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যারা তোমরা নতুন আছো তাহলে তোমরা অনেক আইডিয়া করে নিতে হবে। যাদের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করবে। জিআইবিটি গ্রুপ সি বা গ্রুপ ডি আগের বছরের কোশ্চেনটা যাদের লাগে অবশ্যই কমেন্ট করবে। এখন তোমাদের গ্যাপ ফিলিং, তোমরা আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্ম অফ ভার্বস তোমরা এগুলো পড়েছো। এ বিষয়ে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসবে, কিছু শূন্যস্থান আসবে। তোরা এখানে 5 নাম্বার আসবে। ট্রান্সফরমেশন সেন্টার যেমন এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ নেও, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেও, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেও। তাছাড়া সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ সেন্টেন্স বিষয়ে তোমাদের বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে। নেরেশন, তারপর এডিটিং আছে, তারপর আছে এরর ফাইন্ডিং, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, সিন্টন মেনটেন্যান্স, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এগুলো হলো মানে ইংলিশের পার্ট। ম্যাক্সিমাম কিন্তু সব গ্রামার, খালি প্রথম পার্টে খালি কিছু কম্প্রিহেনশন আসবে, ম্যাক্সিমাম কিন্তু সব গ্রামার। এগুলো হলো ইংলিশের পার্ট, ঠিক আছে। পেপার 1-এর পার্ট, পেপার 1 হলো 70 মার্কস থাকবে। তাছাড়া 30 মার্কস পেপার 1 আরও কিছু 30 মার্কসে আরও কিছু থাকবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, ফান্ডামেন্টাল নলেজ ইন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি, অফিস ওয়ার্ক, যেমন কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে, পাঞ্চুয়ালিটি, ক্লিননেস, আদার রিলেটেড, এগুলোতে কিন্তু তোমাকে কোশ্চেন থাকবে। এই নিয়ে 70 মার্কসের পেপার 1 পরীক্ষা হবে। পেপার 1 আর পেপার 2 কিন্তু একই দিনে হবে, অর্থাৎ ফার্স্ট হাফে যখন তোমরা পেপার 1 দিয়ে দেবে, ফার্স্ট হাফে পেপার 1 দিয়ে দিলে সেকেন্ড হাফে কিন্তু তোমাকে পেপার 2-র জন্য ডাকা হবে, ঠিক আছে। সেকেন্ড হাফে পেপার 2-র যে মানে সিলেবাসটা সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করি। পেপার 2-তে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্সেস, কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স উইথ ইন্ডিয়া ওয়ার্ল্ড, হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্বের বর্তমান সময়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া, ওয়ার্ল্ড, ত্রিপুরা বিষয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জানতে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কোশ্চেন আসবে এবং বেসিক জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন আসবে। এটা জেনারেল নলেজ বই, ভালো একটা জেনারেল নলেজ বই মার্কেট থেকে পারচেস করে নেবে এবং জেনারেল নলেজটা ভালোভাবে শিখে রেখে দেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এখনও প্রয়োজনীয়তা পড়েনি। যখন তোমরা দেখবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা এক্সাম দিয়েছে, এক্সামের ঠিক 6 মাস কাছে দিলে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নোটও তোমাদের দিয়ে দেবো বা ভিডিওতে আলোচনা করে নেব। তখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। বর্তমানে জেনারেল নলেজগুলো ভালোভাবে একটু স্টাডি করে একটু
আয়ত্ত করে নিতে পারো যেহেতু তোমার কাছে সময় আছে। তাছাড়া তোমাদের এলিমেন্টারি নলেজ থাকতে হবে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, ভূগোল আর ইতিহাস, ত্রিপুরা ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের যে সংবিধান সেই বিষয় থেকে তোমাকে একটি কোশ্চেন থাকবে। এই নিয়ে 100 মার্কসের পেপার 2 হবে, দুইটা মিলে 170 মার্কসের এক্সাম হবে। 170 মার্কসে তুমি মেরিট লিস্টে স্থান পাওয়ার পর তোমাদের ভাইভা হবে 30 মার্কসের, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং চাকরি দেওয়া হবে। এবং জিআরবিটি গ্রুপ সির যেমন নোটিফিকেশন প্রথমে আসবে, চাকরিও কিন্তু সবচেয়ে প্রথমে হবে। এরপর আসছি আমরা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে 24-25 আপ টু ডেট সিলেবাসে কি আছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি। গ্রুপ ডিতে কিন্তু 200 মার্কসের এক্সাম হয় না, 100 মার্কসের এক্সাম হয়। এর মধ্যে 85 থাকে তোমাদের রিটেনে আর 15 মার্কস থাকে ভাইভাতে। এবছর কাট অফ যেমন 62+ গিয়েছে তোমাদের জেনারেলের ক্ষেত্রে, এসসি ক্ষেত্রে গিয়েছে 56+, তারপর এসটি ক্ষেত্রে 49+ গিয়েছে। নেক্সট টাইম যখন জিআরবিটি 2 আসবে তখন কিন্তু কাট অফটা এরকমই যাবে, 60-এর নিচে তো নামার কথা নয়, এসসি এমনই 55 নিচে নামার কথা নয়, এসটি এমন 50 নিচে নামার কথা নয়। দিন দিন কাট অফটা বাড়বে, একটু হাই হবে, কারণ কম্পিটিশনটা দিন দিন বাড়বে, চাকরি পাতের সংখ্যাটা যখন দিন দিন বাড়বে তাই কম্পিটিশন একটু হাই হবে। এখন দেখি জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে যে মানে সিলেবাসটা সেটা আমরা আলোচনা করার চেষ্টা করি। সিলেবাসটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইংলিশের জেনারেল স্টাডি থেকে তোমাদের 50 মার্কস, আরেকটা হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে 35 মার্কস এখানে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথম বলা হয়েছে 30 মার্কস যেটা থাকবে তোমাদের ওই মাস সেটা এক্সাম হবে। এখানে বলা হয়েছে নলেজ ইন বেঙ্গলি থেকে বা ককবোর্ড থেকে ট্রান্সলেশন, কম্প্রিহেনশন বা ভোকাবুলারি থাকবে, সেখান থেকে তোমরা 15 মার্কসের মতো থাকবে। তাছাড়া 15 মার্কসের মতো অঙ্ক থাকবে, যেমন এরিথমেটিক, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অর্থাৎ বলেন যোগ বিয়োগ গুণভাগ জাতীয় সমস্যা, একদম মানে ক্লাস 5 লেভেল স্ট্যান্ডার্ডের মানে অঙ্ক বাংলা থাকবে, এবং ক্লাস 5 স্ট্যান্ডার্ডের কিছু গ্রামার থাকবে। বেশি কঠিন কিন্তু হয় না জিআরবিটি গ্রুপ ডি, কারণ ক্লাস 5 স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখানে করা হয়। ক্লাস 5 স্ট্যান্ডার্ডে গ্রামারে কী কী থাকতে পারে, পাঠ্যপিস থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, টেন্স থাকতে পারে, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাঞ্চুয়েশন থাকতে পারে, ডাব্লিউএস কোশ্চেন, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সেন্টেন্স মেইনটেন্যান্স, এই ধরনের গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো থাকবে তোমার জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 5 স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। এবং জেনারেল নলেজ যেটা বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 35 নম্বর কোশ্চেনটা হয়, সেটা একটা পার্টে হয় তোমাদের বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ত্রিপুরা। জিআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে যখন ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্স চাওয়া হয়েছে, জিআরবিটি গ্রুপ ডিতে কিন্তু ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্স চাওয়া হয়নি, শুধু ইন্ডিয়া এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই তোমার এখানে যথেষ্ট। তাছাড়া গ্রুপ ডি কর্মচারীর ডিউটিস কি, পাঞ্চুয়ালিটি কি, ডিফারেন্ট অফিসের কি ডিউটি থাকে, ত্রিপুরা সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক ত্রিপুরা, এই বিষয়ে এখানে 15 মার্কস এক্সাম থাকে। টোটাল 85 মার্কসের এক্সাম হবে। 85 মার্কসে তোমরা কোয়ালিফাই করার পরে তোমাকে ভাইবার জন্য ডাকা হবে, এবং ভাইবার মার্কস কোয়ালিফাই করার পরে তোমাকে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে তোমাকে চাকরিটা দেওয়া হবে। এই হলো বেসিক ডিটেলস, বেসিক সিলেবাস। তোমরা যারা জানো না ভালোভাবে একটু স্টাডি করে নাও। জিআরবিটি গ্রুপ ডিটা চলে আসছে, জিআরবিটি গ্রুপ সিটা চলে আসছে, তখন কিন্তু আর সময় পাবে না। আর এক্সাম হওয়ার যত মাস পরে চাকরি তো, যত বছর পরে চাকরি তো, সেটা বড় কথা। সবাই একটু তিক্ততা ভাব চলে এসেছে যে চাকরি প্রসেস অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। কিন্তু এছাড়াও চাকরি প্রসেস সময় লেগে যায়, কিন্তু চাকরিটা তো হচ্ছে। তাই পরীক্ষাটা যদি ভালোভাবে দাও, না পাও, 2 বছর 3 বছর হলো চাকরিটা পাবে। আজ জিআরবিটি চ্যাপ্টার 1 দেরি হয়েছে বলে চ্যাপ্টার 2 তো দেরি হবে, সেটা তো কোনো কথা নেই, সেটাও তো তাড়াতাড়ি হয়েও যেতে পারে। তাই প্রস্তুতিটা শুরু করে দেবে। অনেকে কি আছে পরীক্ষার সময় প্রস্তুতি শুরু করে, এর আগে প্রস্তুতিটা মানে ঢিলে টালা ছেড়ে দাও, এরকম করবে না। একটা প্রস্তুতি যখন নিয়েছো সেটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে। আগে মনে করো পরীক্ষার আগে ডেলি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পড়তে, এখন তো তোমার পরীক্ষার সামনে নেই, তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে, মানে ডেলি 2 ঘন্টা যদি পারো 2 ঘন্টা পরেও তোমার যে প্রস্তুতিটা, তোমার যে প্রিপারেশনটা, সেটা চালিয়ে যাও। আশা করি তোমাদের জন্য একটা ভালো দিন আসতে চলেছে। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী বেকারদের পক্ষে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে, নতুন কোনো ভালো ভালো স্টেপ নিতে চলেছে। কারণ বর্তমান সময়ে এই বছরটা বেকারদের জন্য বেশি খারাপ জানি, মোটামুটি ভালোই যাচ্ছে। আশা করি আপকামিং বছরগুলো তো ভালো যাবে, এবং তোমরা অবশ্যই সরকারি চাকরির যে কম্পিটিশন অবতীর্ণ হয়েছে, অবশ্যই তোমরা সেই সাকসেসটা পাবে। তবে পরিশ্রম করলেই কিন্তু সাকসেস আসে, পরিশ্রম না করলে কিন্তু তোমাদের সেই সাকসেসটা আসবে না। জিআরবিটি চ্যাপ্টার 1 থেকে আমরা অনেক কিছু শিখে গেছি, এই চ্যাপ্টার 2তে কিন্তু আমাদের কাজে লাগবে। আর যারা চ্যাপ্টার 1 অংশগ্রহণ করতে পারোনি, চ্যাপ্টার 2তে যখন অংশগ্রহণ করবে তখন অবশ্যই তোমরা চ্যাপ্টার 1 যে এক্সপিরিয়েন্সটা, চ্যাপ্টার 1 কোশ্চেন বা অ্যান্সারগুলো সেগুলো স্টাডি করে নেবে আগে। এরপর চ্যাপ্টার 2 জন্য বা জিআরবিটি পার্ট 2 জন্য আরও শক্ত করে প্রিপারেশন নিতে থাকবে, যাতে তোমাদের
কোনো প্রকার খামতি না থাকে, কোনো প্রকার ডাউট না থাকে, কারণ তোমরা জিআরবিটি পার্ট 1-এ পরীক্ষা দিতে পারোনি, তোমরা একটু পিছিয়ে গিয়েছিলে। তাই জিআরবিটি পার্ট 2-তে তোমরা এক্সাম দিতে চাবে, তাহলে পার্ট 1-এ যেটা তোমরা পিছিয়ে গিয়েছিলে সেটা যাতে কভার করে নিতে পারো, এর জন্য জেনারেল নলেজগুলো ভালোভাবে আগে আয়ত্ত করে নেবে, ইংলিশ গ্রামারগুলো আয়ত্ত করে নেবে, অঙ্ক আয়ত্ত করে নেবে, ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ত্রিপুরার ইতিহাস, ভারতের ইতিহাস, ওয়ার্ল্ডের ইতিহাস সেটি আয়ত্ত করে নেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা বলেছি পরীক্ষার 4-5 বা 6 মাস আগে যে ঘটনাগুলি হয়েছে সেগুলি পড়লেই চলবে। কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।